গণভোটটা হচ্ছে কি, সেটাও আপনাদের একটু জানার দরকার। গণভোট হচ্ছে সংসদের বাইরে আমরা ৩০০ সংসদ সদস্য সংসদে প্রতিনিধিত্ব করার জন্য পাঠাই। আমাদের প্রতিনিধিত্ব করার জন্য আমাদের ভাষা, আমাদের ইচ্ছা, আমাদের চাওয়াগুলি সংসদে বলার জন্য। আর সেই হিসাবে তো সরকার তা পূরণ করার জন্য, বাস্তবায়িত করার জন্য চেষ্টা করে। কিন্তু গণভোট হচ্ছে সেটা হচ্ছে সরকার দীর্ঘদিন নয়, দীর্ঘ বছর, 54 বছর শুধু সংস্কার করব, উন্নয়ন করব, এই করব, সেই করব, প্রতিশ্রুতির মিথ্যা মালা তারা তাদের সব রাজনৈতিক দলের হাতের মধ্যে কিন্তু আছে। যখনই নির্বাচন আসে তখনই এই প্রতিশ্রুতির সেই তসবিহ তার হাতে নেয়, হাতে নিয়ে বসে বা জনগণের সামনে আসে যে হ্যাঁ আমরা এটা করবো, 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 আমরা এটা করবো। কিন্তু যখনই এই পর্যন্ত যতগুলি দল এসেছে, আওয়ামী লীগ, তারপরে রাজনৈতিকভাবে বিএনপি, মাঝখানে অন্য সরকার ছিল 2 জন, তারপরে এসেছেন সাত্তার সরকার, তারপরে এসেছেন এরশাদ সরকার, তারপরে এসেছেন আবার বিএনপি সরকার, তারপরে আওয়ামী লীগ সরকার, তারপরে বিএনপি সরকার, তারপরে আওয়ামী লীগ সরকার, তারপরে জম এসে আমাদের ঘাড়ে বসেছিল। আজরাইল, মানে এটা মৃত্যুর আজরাইল না, এটা হচ্ছে শাস্তি দেওয়ার, পানিশমেন্ট দেওয়ার আজরাইল। সেই আজরাইল বসে দীর্ঘ 17-18 বছর আমাদের শ্বাস রুদ্ধ করে ধরে রেখেছিল, যেন মরতেও না পারি, বাঁচতেও না পারি। যাক, সব কিছুর পর জুলাই একটি সামান্য বিষয়ের উপর ভিত্তি করে, এর আগে আপনারা জানেন যে এই সরকারের বিরুদ্ধে কিন্তু আন্দোলন কম হয় নাই। এই সরকার বিগত, মানে এই সরকার বলতে বিগত যে মাফিয়া সরকার ছিল, ভারতের মদতপুষ্ট ভারতের এজেন্ট সরকার যে ছিল, তারা কি করেছে, প্রথম ক্ষমতায় এসে প্রথম আক্রমণটা করেছে আমাদের বিডিআর ক্যাম্পে, বিডিআরের হেডকোয়ার্টারে। বলা হয় সেখানে বিডিআরের অফিসারদের মারা হচ্ছে, কিন্তু বাস্তবিক অর্থে তারা সবাই ছিল বাংলাদেশের মানুষের প্রাণ আর্মি অফিসার, 57 জন। আপনারা গুগলে বা উইকিপিডিয়ায় কখনো সার্চ করে দেখেন যে কোনো দেশের 57 জন সেনা অফিসার একদিনে হত্যা হয়েছে কিনা, একদিনে মৃত্যুবরণ করেছে কিনা। সেই ইতিহাস বাংলাদেশে সৃষ্টি হয়েছে, রেকর্ড করেছি আমরা। আমরা এর আগে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে, আমাদের রেকর্ড আছে। এরপরে বিডিআর বিদ্রোহের যে সেনাবাহিনী হত্যার রেকর্ড হয়েছে, এরপরে হেফাজতে নিরীহ মাসুম যাদের ট্যাক্সের টাকায় সরকার চলে, তাদেরকে অনেকে বলে পাখির মতো গুলি করে মেরেছে। আমি দেবো পাখির মতো না। আপনারা যারা আগে শুনেছেন, বিভিন্ন সিনেমায় দেখেছেন, বন্য শুয়োর যখন মারতে যায়, যারা ফসল নষ্ট করে, তাদেরকে গ্রামবাসী যেভাবে নির্বিচারে নির্দয়ভাবে যে যেমনি পারে হত্যা করে, 5ই মে শাপলা চত্বরে ঠিক একই ঘটনায় ঘটেছিল। সরকারি দল, তৎকালীন সরকারি দল আওয়ামী লীগ এবং ভারতীয় রয়ের এজেন্ট, তাদের প্রশিক্ষিত লোক, বাংলাদেশ পুলিশ, বিজিবি এবং মাফিয়া দলের সদস্যরা যে যেভাবে পেরেছে, মানুষ পাখি হিসেবে নয়, জানোয়ার হিসেবে, বন্য জানোয়ার হিসেবে সেদিন এই আলেম, এই মাসুম, এতিম, এই সন্তানদেরকে হত্যা করেছে। তো সব কিছু পেরিয়ে আমরা আজকের এই জায়গায় এসেছি। এটা বলার উদ্দেশ্য, এতক্ষণ যেটুকু বললাম সেটার উদ্দেশ্য হচ্ছে গত 54 বছরে আমি একবারে হলফ করে প্রমাণ দিয়ে বলতে পারবো, কোনো রাজনৈতিক ব্যক্তি, কোনো রাজনৈতিক দল বাংলাদেশের ক্ষমতায় আসে নাই। যারা এসেছে A to Z নিজের স্বার্থ,
নিজের আখের গোছানোর জন্য এসেছে। বিদেশে টাকা পাচার করেছে, বাড়ি করেছে, গাড়ি করেছে, হেন কোনো কাজ নেই যে তারা করে নাই। সব সরকার, সব সরকার। আর একটু ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে যদি আপনি আফ্রিকার যে দরিদ্র দেশগুলি আছে, সে দেশের রাষ্ট্রে যারা ক্ষমতায় থাকে তাদের যদি চিত্র দেখেন, আর সেই দেশের জনগণ যারা আছে তাদের যদি দেখেন, দেখবেন সেখানে কিভাবে বন্যরাজ চলে। সেখানে সরকার নয়, যারা সরকারি কর্মকর্তা থাকে, সরকারি মদতপুষ্ট থাকে, তাদের এক একজনের ওজন 70-80 কেজি, 120-30 কেজি, গন্ডারের মতো, হাতির মতো শরীর। আর সেই দেশের জনগণ দেখবেন তাদের মাছিও তাদের গায়ে বসে না, আর কিছু নাই। পোকামাকড়ের মধ্যে তাদের জীবন বাস, তাদের না আছে স্বাস্থ্য ব্যবস্থা, না আছে চিকিৎসা ব্যবস্থা, না আছে তাদের সাধারণ জীবনযাপনের কোনো ব্যবস্থা। ঠিক একই ঘটনা অনুন্নত উন্নয়নশীল দরিদ্র দেশগুলিতে ঘটে। বাংলাদেশের বেলাও গত 54 বছরে একই ঘটনাই ঘটেছে। জনগণ পুষ্টির অভাবে মারা গেছে, আর নেতারা অতি পুষ্টিতে, মানে অতি খাদ্য গ্রহণে, অতি রাজকীয় হালের জন্য সাইজে বৃহৎ হয়েছে। তো আমাদের এবারে যে আন্দোলন ছিল সেটা কিন্তু হাসিনা হটাও আন্দোলন ছিল না। শেষ পর্যন্ত আন্দোলনের যে বিষয় ছিল সেটা যদিও ছিল এক দফা এক দাবি, হাসিনা কবে যাবে। কিন্তু হাসিনা হটানোর পরে আমাদের যেটা ছিল যে আমরা বারবার কেন একই অবস্থার মধ্যে পড়ব। 90-এর গণ অভ্যুত্থানে এরশাদ বিরুদ্ধে আন্দোলন আমরা করেছি, রক্ত দিয়েছি। নূর হোসেনরা বুক ছিটিয়ে সেদিন তারা মারা গেছে, গণতন্ত্রের মুক্তির জন্য মারা গিয়েছে। এবারে দেখেছেন আবু সাইদ সেই প্রসারিত হাত দিয়ে বলেছিল কর, গুলি কর, যত পার কর, দাঁড়িয়েছিল সে যতক্ষণ তার পক্ষে সম্ভব হয়েছে, শক্তি ছিল। এরকম যেন আর না হয়, মুক্তরা যেন না মারা যায়, সেই জন্য এবারে প্রতিশ্রুতি ছিল যে আমরা এমন সংস্কার করব, এমন একটা রাষ্ট্র ব্যবস্থা করব যার ফলে আমাদের এই দিনে আর কখনো দেখতে না হয়, কোনো স্বৈরাচার যেন বাংলাদেশে স্থায়ী হয়ে না বসতে পারে। কিন্তু কিছুটা হয়েছে, বাকিটা আমাদের কিছু রাজনৈতিক দলের সদিচ্ছার কারণে হয় নাই। ইনশাল্লাহ হবে। তবে তার জন্য যে জুলাই সনদে সেটা হচ্ছে যে এবার যারা সংসদে যাবে তারা সেটা কার্যকর করবে এবং করতে বাধ্য থাকবে। তার জন্যই হচ্ছে গণভোট। গণভোটে যেটা জনগণ রায় দিবে এটা হচ্ছে স্থায়ী রায়, অপরিবর্তিত। কখনো কোনো কালে কোনো অবস্থাতে কোনো সরকার আবার গণভোট না দিয়ে এই আইন পরিবর্তন করতে পারবে না। তো সেজন্য এবারকার নির্বাচনে কি দাঁড়ালো, দুইটা ভোট, দুইটাই গুরুত্বপূর্ণ ভোট। একটা হচ্ছে হাঁ ভোট, হাঁর পক্ষে,